প্রিয় বন্ধুরা, ভাই ও বোনেরা, আমাদের সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। সো আজকে বর্তমানে আমরা আছি হচ্ছে চন্দ্রনাথ সীতাকুণ্ড। সো চট্টগ্রামে এই সীতাকুণ্ড বা চন্দ্রনাথ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে কি কি আছে বিভিন্ন জায়গায়। সো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সো সীতাকুণ্ডে যেসব জায়গা আসলে অনেক সুন্দর এবং চমৎকার। সো প্রথমেই বলি, আপনারা যদি 4 থেকে 5 জন বন্ধু বান্ধব মিলে ট্যুর দেন তাহলে 4,000 টাকা করে বাজেট করলে আপনারা খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো প্রথমেই বলে রাখি বন্ধুরা, আমরা টাঙ্গাইল থেকে গিয়েছিলাম। সো অবশ্যই আমরা টাঙ্গাইল কারিন্দার স্টেশন থেকে আমরা ট্রেনে জার্নি করেছিলাম। সো অবশেষে আমরা ট্রেন জার্নি শুরু করলাম। সো আমাদের যাওয়ার পথে ট্রেন জার্নিটা ছিল সত্যি অসাম। সত্যি কথা বলতে দেখার মতো। আমাদেরকে অবশ্যই 2টি ট্রেন চেঞ্জ করতে হয়েছিল। তো প্রথমে আমরা ঢাকা গিয়েছিলাম, ঢাকা কমলাপুর স্টেশনে গিয়েছিলাম, তারপরে আমরা আবার এখান থেকে সীতাকুণ্ডের ট্রেন ধরেছিলাম। কমলাপুর স্টেশনে নামার পর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। অবশ্য আমরা রাস্তায় দাঁড়িয়ে একটু আড্ডাও দিলাম। প্রথমে বলি, কমলাপুর স্টেশন থেকে সীতাকুণ্ডের টিকিট হচ্ছে 135 টাকা করে। সো আমরা টিকিট কাটার পরে কমলাপুর রেল স্টেশনে বসে বসে অনেকক্ষণ গেম খেললাম। সো আগ্রহের সহিত আমরা অনেকক্ষণ বসে রইলাম এবং অবশেষে ট্রেন ধরলাম। কমলাপুর রেল স্টেশন থেকে সীতাকুণ্ড যাওয়ার পথে ওয়েদারটা আরও অনেক ভালো ছিল, দেখার মতো। তো এই সময় আমরা বন্ধুরা মিলে কিছু ভিডিও নিলাম আর কি। এই পর্যায়ে দৃশ্যপটগুলো কিছু ছবির মাধ্যমে শুরু করলে আশা করি ভালো হবে। শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে তরি। কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। ও এরপরে আমরা সীতাকুণ্ড নেমে সিএনজিতে করে রওনা দিলাম চন্দ্রনাথ শিব মন্দিরের উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, চন্দ্রনাথ পাহাড়ে লাঠি ছাড়া ওঠা খুবই কষ্টকর। সো তোমরা যদি কেউ যাও তাহলে লাঠি ছাড়া কেউ ওঠার চেষ্টা করো, কারণ কিছুক্ষণ যাওয়ার পরে অনেক খারাপ লাগে। প্রিয় বন্ধুরা, রাস্তাগুলো দেখতেই পাচ্ছ, কত ঢালু রাস্তা। সো যারা জার্নি করতে ভালোবাসে তাদের জন্য এটা অনেক সুন্দর একটা স্পট ঘোরার জন্য। আরেকটি কথা বলে রাখি, এই স্থানটি যেহেতু হিন্দুদের সংস্কৃতির প্রাচীন ধর্মীয় স্মৃতি বিজড়িত, এর জন্য হিন্দুদের জন্য এটি একটি তীর্থযাত্রার মতো অনুভূতি হতে পারে। সেই জন্য হিন্দুদের জন্য এটি একটি
বড় তীর্থক্ষেত্র। তো আমরা 6 বন্ধু আনন্দের সহিত প্রায় 2 ঘন্টা যাবৎ উপরে উঠতেছিলাম। তো সেই ট্রাভেলটি ছিল খুবই চমৎকার। তো দেখতেই পাচ্ছেন আমরা উপরে ওঠার জন্য লাঠি ইউজ করেছিলাম, আমরা সবাই লাঠি ইউজ করেছিলাম। প্রিয় বন্ধুরা, পিকচার আবি বাকি হ্যাঁ, কারণ আমরা শুধু চন্দ্রনাথ পাহাড়ি উঠিনি, আমরা সীতাকুণ্ডের অনেক জায়গায় গেছিলাম। সো সব জায়গাগুলো পর্যায়ক্রমে একটু একটু করে আপনাদের দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই শিব মন্দির, চন্দ্রনাথের যে শিব মন্দির দেখুন একবার পাহাড়ের চূড়ায়, তো আমরা ওই জায়গায় ওইটার গন্তব্যে উঠতে যাচ্ছি। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 1200 ফুট, যা 140 তলা বিল্ডিংয়ের সমান। দেখুন সিঁড়িগুলা কত ঢালু ঢালু প্রকৃতির, আর চন্দ্রনাথের এই উচ্চতায় এসে মনে হয় যে পুরো দুনিয়াটাই আমার, কারণ এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে, নিচে কি আছে না আছে সব দেখা যাচ্ছে। আর এমনকি কক্সবাজার সমুদ্র সৈকতের যে পার, ওই পারও দেখা যাচ্ছে এখান থেকে। সো আমরা আছি এখন চন্দ্রনাথ যে পাহাড়, সেই পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় শিব মন্দিরে। সো দেখতেই পাচ্ছেন প্রকৃতিটা কত সুন্দর এই জায়গা থেকে। আপনারা বলতে পারবেন এটা কি? এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের একটি পাড়, একটি সীমানা দেখা যাচ্ছে এখান থেকে। সো দৃশ্যটা সত্যি অপূর্ব। চন্দ্রনাথ শিব মন্দিরে উঠে আমি আর কি একটি ভিডিও নিলাম, আমার খুব ভালো লাগলো, এর জন্য একটি ভিডিও নিলাম। দৃশ্যটি খুবই অসাধারণ। এক্সক্লুসিভলি এটি হচ্ছে শিব মন্দির, চন্দ্রনাথের সর্বোচ্চ উচ্চতায় এটি হচ্ছে শিব মন্দির। এখানে এসে হিন্দু ধর্মাবলম্বীরা চাইলে পূজা দিতে পারবে, প্রণাম করতে পারবে এবং দক্ষিণাও দিতে পারবে, রেস্টও করতে পারবে। সো আমরা মন্দিরে প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম নিচে নামার উদ্দেশ্যে। তো নিচে যাওয়ার রাস্তা আরও বেশি ভয়ানক এবং চমৎকার, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা পাহাড় থেকে উপর থেকে নিচে নামা পর্যন্ত প্রায় 4.5 ঘন্টার জার্নি করলাম। তো আমরা নিচে নেমে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম গুলিয়াখালী সি বিচ দেখার জন্য। তো এই দৃশ্যটি আরও অনেক অপূর্ব ছিল, তো চলুন দেখা যাক। সো আমরা গিয়েছিলাম আফটারনুন টাইমে, তো এটা হচ্ছে আফটারনুন ওয়েদার। আপনারা কখনো সীতাকুণ্ড চন্দ্রনাথ গেলে অবশ্যই গুলিয়াখালী সি বিচ যাবেন, কারণ না গেলে আপনারা মিস করবেন।
আমি একটু দূর থেকে গুলিয়াখালী সি বিচের পুরো দৃশ্যটি নিজের হৃদয়ের মধ্যে ধারণ করি এবং নিজের ভিডিও ক্যামেরার মধ্যে ধারণ করি। আমরা এই সি বিচে ছিলাম কিছুক্ষণ, তো তারপরে আমরা বাঁশবাড়িয়া সি বিচে চলে যাই রাত্রে ক্যাম্পিং করার জন্য। আপনারা দেখতে থাকুন। তো এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ। তো আমরা ছিলাম ওই তাঁবুগুলোর মধ্যে আর কি। তো আপনারা যদি কেউ চন্দ্রনাথ বা সীতাকুণ্ড জার্নি করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে যে খোলা মাঠ দেখতে পাচ্ছেন, এখানে জোয়ার হয়, সমুদ্র সৈকতে জোয়ার হয় রাত্রে সন্ধ্যার পরে। আমরা বাঁশবাড়িয়া একটি ক্যাম্পিং করেছিলাম তাঁবুতে, সো সেখানে আমরা রাত্রে বারবিকিউ করেছিলাম, তাও সেটা প্রায় রাত 12টার পরে। রাত্রে আমরা যেখানে ক্যাম্পিং করেছিলাম সেখানে সমুদ্র সৈকতের যে জোয়ার হয়েছিল, তো সেই জোয়ারে আমরা কিছু ভিডিও নিলাম এবং ওয়েদারটা ছিল দেখার মতো। সো আমরা মর্নিং টাইমে সেই প্রকৃতিটা অনুভব করছিলাম। আর আমরা অবশ্যই এরকম তাঁবুতে ক্যাম্পিং করেছিলাম, যা অনেক দারুণ ছিল। তো সকালের ওয়েদারে আমি দোলনায় শুয়ে শুয়ে একটু রেস্ট করলাম আর কি। তো সকালবেলায় আমরা চিন্তিত করে রওনা দিলাম ঝর্ণার উদ্দেশ্যে। ঝর্ণায় যাওয়ার আগে আমরা গিয়েছিলাম অগ্নিকুণ্ড মন্দিরে, তো যেখানে প্রাকৃতিকভাবে মাটির নিচে পানির মধ্য থেকে আগুন বের হয়। সেই আগুনে প্রণাম করে আমরা মন্দিরে প্রণাম করলাম। আপনারা সীতাকুণ্ড চট্টগ্রাম গেলে অবশ্যই সেই অগ্নিকুণ্ড বা অগ্নি মন্দিরটা দেখে আসবেন। তো এরপর আমরা ঝর্ণায় যাওয়ার উদ্দেশ্যে টিকিট কাটলাম 60 টাকা করে। তো আমরা এখন ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তো ঝর্ণায় যাওয়ার জন্য প্রথমে বলি, একটি নদী পার করতে হয় নৌকা দিয়ে, যা ওখানেই ব্যবস্থা করা থাকে। আপনি টিকিট কাটলে অবশ্যই এই নৌকায় নদী পার হয়ে ঝর্ণায় যেতে পারবেন। তো আমরা ঝর্ণায় যাওয়ার পরে স্নান করলাম এবং কিছু পিক তুললাম। তো নেক্সট এবং লাস্ট আমরা চলে গেলাম মহামায়া ইকো পার্কে। সেই পার্কে গিয়ে আমরা কাইকিং করেছিলাম, সেই কাইকিং জিনিসটাকে আপনাদের বুঝিয়ে বলছি। তো এটা হচ্ছে কাইকিং, অর্থাৎ আমরা একটি বোটে দুজন করেছিলাম, মোট 3টা বোট নিয়েছিলাম আমরা। সো আমাদের বোট নিতে পার পিস প্রতিজনে 100 টাকা করে পড়েছিল, মানে 600 টাকা পড়েছিল। তো এটা ছিল কাইকিং। তো কাইকের সময় আমরা কিছু পিকও তুলেছিলাম। তো প্রিয় বন্ধুরা, আসার সময় আমরা বাসে ব্যাক করেছিলাম। তো বাসে আসার সময় আমার এক বন্ধু সেইভাবে ঘুম দিয়েছিল, সেই ঘুম দিয়েছিল। আর আসার পরের দিন আমরা বন্ধুরা মিলে পার্টি করেছিলাম। প্রিয় বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি পরবর্তীতে দেখা হবে আরও কোনো নতুন ভিডিও নিয়ে। সো এই পর্যন্ত আমাদের সাথে থাকো বন্ধুরা, এবং আমাদের চ্যানেলের সাথে থাকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন ভিডিও আরও পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।